بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে একটি মেয়ে কত বছর বয়সে হলেই পর্দা করা ফরজ। একটি মেয়ে বালেগ হইলেই তার উপর পর্দা করা এবং দিন ইসলামের সমস্ত বিধান মেনে চলা ফরজ। মেয়ে হিসাবে তার 4টি আলামতের যে কোনো একটি আলামত প্রকাশ পারলে সে বালেগ হবে, আর বালেগ হওয়ার পর থেকেই তার উপর দিন ইসলামের সমস্ত বিধান আমল করা ফরজ আইন। তো এই 4টা আলামতের যে কোনো একটা আলামত প্রকাশ পাবে। সর্বপ্রথম, একটা মেয়ের যদি হায়েজ হয়ে যায়, যখনই হায়েজ হয়ে যাবে তখন সে বালেগ হয়ে গেল, তখন থেকে তাকে পর্দা করতে হবে এবং নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দিন ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মেনে চলতে হবে। তো 1 নম্বর, যদি হায়েজ হয়ে যায়। 2 নম্বর, হায়েজ হয় না কিন্তু লজ্জাস্থানে যদি চুল উঠে যায়, একটা মেয়ের গুপ্তাঙ্গে যদি চুল উঠে যায় তাহলে সে বালেগ হয়ে গেল। তো বালেগের প্রথম আলামত হচ্ছে হায়েজ হওয়া, দ্বিতীয় আলামত হচ্ছে যদি হায়েজ না হয় কিন্তু চুল উঠে গেল গুপ্তাঙ্গে, তাহলে তার উপর সে বালেগ হয়ে গেল, তার উপর ফরজ হয়ে গেল সমস্ত দিন ইসলামের বিধান। 3 নম্বর, যদি তার স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ যদি হয়ে যায় তাহলে সে বালেগ হবে। 4 নম্বর হচ্ছে 15 বছর বয়সে যদি পূর্ণ হয়ে যায়, 15 বছর বয়স পূর্ণ হয়ে যায়। অথবা 1 নম্বর হচ্ছে আমরা বললাম যে হায়েজ হইলে, একটা মেয়ের হায়েজ যদি না হয় তাহলে দেখতে হবে দ্বিতীয় তার গুপ্তাঙ্গে চুল উঠছে কিনা। চুল উঠে গেলে সে বালেগ হয়ে গেল। যদি চুল না উঠে নাই কিন্তু স্বপ্নদোষ হয়ে গেল, সে তাহলে বালেগা হয়ে গেল। তো স্বপ্নদোষও হয় নাই, হায়েজও হয় নাই, গুপ্তাঙ্গে চুলও ওঠে নাই, স্বপ্নদোষ হয় না, তাহলে 4 নম্বরে সে যদি তার বয়স যদি পূর্ণ 15 বছর হয়ে যায় তাহলে সে বালেগ হয়ে যাবে, বালেগা হয়ে গেল। সেই 15 বছর পূর্ণ হওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে ওই সময় থেকে তাকে পর্দা করতে হবে এবং দিন ইসলামের সমস্ত বিধিবিধান মেনে চলতে হবে। না মানলে তখন থেকে তার গুনাহ লেখা হবে, ফেরেশতারা তার সমস্ত কাজগুলো লেখা শুরু করবে এবং তার পাপ হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই দিন ইসলাম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক এবং তাদেরকে বালেগ হওয়ার পূর্ব থেকেই তাদেরকে দিন ইসলাম মেনে চলার সমস্ত প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ যদি দোয়া করে আমরা শুনি, তাহলে কি আমরা আমিন বলতে পারবো? অবশ্যই আমিন বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো মানুষ যদি দোয়া করে আপনি আমিন বলেন, আমিন দোয়ার সাথে আমিন বললে সেটা কবুল হয়। আল্লাহ কবুল করো দোয়া চাওয়াটা, এবং আল্লাহর কাছে কবুল হওয়ার দোয়া চাওয়া এটা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দোয়া, দুনিয়া ও আখিরাতে কল্যাণকর দোয়া চাওয়ার তৌফিক দান যেন করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত হেদায়েতের পথ এবং দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের পথে চলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।